সামিরা। সো গাইস, আজকে আমি বানাচ্ছি এক ডাল তড়কা। সো চলুন আপনাদেরকে দেখা যাক কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে আজকে ডাল তড়কাতে, এবং আপনাকে সবকিছু খুবই ইজি ওয়েতে কি করে ডাল তড়কা বানাবেন সেটা দেখাচ্ছি। তড়কা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে লেন্টেলস, এখানে হচ্ছে ছোলার ডাল, আর এখানে হচ্ছে মাসকালাই ডাল। ডালগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে হচ্ছে কিছু সবজি যেখানে আমি ফাইনালি চপ করে সবজিগুলোকে কেটে নিয়েছি। প্যানটা হিট হতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো ফ্রাই করার জন্য। এর মধ্যে কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, এখানে হচ্ছে আদা, রসুন, আর এখানে হচ্ছে চিলিস। ঠিক আছে, এই সব সবজিগুলোকে আমি একদম ফাইনালি চপ করে নিয়েছি। এন্ড আজকের তড়কার রেসিপিটা বানাবো হচ্ছে এই মশলা দিয়ে, সানরাইজের তড়কা মশলা। ঠিক আছে, সেটা দিলে খুবই 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 ভালো টেস্ট আসে। আমার প্যানটা হিট হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, দিয়ে দেবো হচ্ছে আদা কুচি, একদম হালকা ব্রাউন করে নিতে হবে। তার সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা মরিচ কুচি, একটু ঝাল আসবে। ঠিক আছে, দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে হচ্ছে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। সবজিগুলোকে খুব ভালো করে হচ্ছে ব্রাউন করে নিতে হবে। তারপর দিয়ে দেবো পাউডার মশলাগুলো। আমার সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি নুন আর হচ্ছে রেড চিলি পাউডার। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে আমার মরিচগুলোটা পুড়ে যাবে। আমি একটু স্পাইসি পছন্দ করি আমরা খাবার, তাই জন্য আমি রেড চিলি পাউডারটা দিয়েছি। অনেকজন হচ্ছে কাঁচা লঙ্কা দিলেও অনেক ঝাল আসে, কিন্তু আমরা একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য হচ্ছে আমি রেড চিলি অ্যাড করেছি। দিয়ে দেবো হচ্ছে সানরাইজের তড়কা মশলা, পুরোটাই দিয়ে দেবো কারণ অনেক ডাল আছে। ফ্লেমটা একদমই লো রাখতে হবে, মশলাটা যেন পুড়ে না যায়। মশলাকে খুব ভালো করে হচ্ছে কষে নেব। দিয়ে দেবো হচ্ছে ডালগুলো। ডালের সাথে মশলাকে খুব ভালো করে হচ্ছে মিক্স করে দিতে হবে। মশলার সাথে ডালকে খুব ভালো করে কষে নিচ্ছি, যেন ডালের যে কাঁচা ফ্লেভারটা ওটা যেন ডাল থাকে। এই সময় আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি। খুব ভালো করে মশলার সাথে ডালকে ফ্রাই করে নিতে হবে। এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দেবো 1 কাপ অফ ওয়াটার, পানি দিয়ে দেবো ডালটাকে সেদ্ধ করার জন্য। স্টোভটা থাকবে একদমই হাই ফ্লেমে, ডালটা যেন আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা আমি প্রেশার কুক করতে পারতাম, কিন্তু আমি প্রেশার কুক করবো না। আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে ভালো করে সেদ্ধ করে নেবো, যেহেতু ওভারনাইট সোক করা আছে ডাল আছে, তো বেশিক্ষণ লাগবে না। এটা হাই ফ্লেমে দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। তরকাটা আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু পানিকে শুকিয়ে নেব। এই ডালের মধ্যে দিয়ে দেবো গোটা ডিম।